আমাদের মহারানী বাড়িতে এসে পৌঁছেছে। আসুন আসুন, আমরা সকলে আপনার জন্য অপেক্ষা করছিলাম। তা কি শ্রেয়া, বাপের বাড়ি ঘোরা হলো? তোমার মা কেমন আছেন গো? ভালো আছে, সবাই খুব ভালো আছে। একদম চুপ। এরপর মুখে তোমার পোকা পড়বে। কি ভাবো তুমি আমাদের? হ্যাঁ, কি ভাবো? আমরা সকলে ঘাসে মুখ দিয়ে চলি? হ্যাঁ, তুমি যে আদৌ বাপের বাড়িতে যাওনি একথা জানতে আমাদের কারোর বাকি নেই। সুতরাং একদম মুখ খোলার চেষ্টা করবে না। আর বৌদি, তোমাকে আর মিথ্যে কথা বলতে হবে না। আমরা সবাই জানি যে তুমি অন্য কোথাও গেছিলে, এভিডেন্স আছে আমাদের কাছে। বলো, কোথায় গেছিলে তুমি? কার কাছে গেছিলে তুমি? কার বাড়িতে ছিলে এতক্ষণ? আমি 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 কারোর বাড়িতে যাইনি। আমি আমি আসলে... এই তুমি থামো তো। তোমার ওই আসলে নকলে জানতে না আমাদের আর বাকি নেই। সারা রাজ্য চষে বেরিয়ে এখন উনি এসেছেন শাক দিয়ে মাছ ঢাক। উনি বললেন আর আমরা সকলে বিশ্বাস করি। দেখো বৌদি, এই কেঁচো খুঁড়তে যদি কেউটা সাপ না বেরোয় না, আমার নাম পুরবি না। তুমি মিলিয়ে নিও কথাটা। অসভ্য মেয়ে। আর বৌদি, আজ দাদা আসুক, তারপর আমি দাদাকে বলে দেব যে তুমি মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলে। তুমি নিজের বাপের বাড়িতে যাওনি। কোথায় গেছিলে তুমি? দাদার সামনে তোমাকে এই কথাটা স্বীকার করতেই হবে বৌদি। না, আমি... ও মা, এই তো আমার সোনা ছেলেটা এসে গেছে। দেখ না বাবা, এই মেয়েটা সকাল থেকে বাপের বাড়ি যাবার নাম করে কোথায় গিয়েছিল। তখন থেকে আমি জিজ্ঞেস করছি কোথায় গিয়েছিলি মা, বল বল বল। ও মা, একটা কথাও বলে না, মুখে কুলু পেটে আছে। দেখ না বাবা, একটু জিজ্ঞেস করে দেখ না, যদি কিছু বের করতে পারিস দেখ। শ্রেয়া তো আমার অফিসে গেছিল। হ্যাঁ, কিন্তু সে তো অনেকক্ষণ আগে অফিস থেকে বেরিয়েছিল। শ্রেয়া, তুমি কি ও বাড়িতে গেছিলে? আমি আমি আসলে বাপের বাড়ি বলবে না। না দাদা, বাপের বাড়িতে যাইনি। সে খবর তো পিসিমণি আগেই নিয়ে নিয়েছে। আর তোর অফিসে যাওয়াটা একটা বাহানা ছিল দাদা। জিজ্ঞেস কর না নিজের বউকে কোথায় ছিল এতক্ষণ। হ্যাঁ সত্যি তো, তুমি তো অনেকক্ষণ আগে অফিস থেকে বেরিয়েছো। কোথায় গেছিলে? আমি 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 কোথাও যাইনি। আসলে রাস্তায় একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিল, ওর সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেছে। আর ওই 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 ওই, আবার মিথ্যে কথা বলছে। দেখ দেখ দেখ, মিথ্যে কথা বলছে। পিসিমণি, তুমি এর মধ্যে মিথ্যের কি দেখলে? রাস্তায় বেরোলে এরকম একটু দেরি তো হয়ে যেতেই পারে। আর বাড়িটা জেলখানা নয় যে সবসময় টাইম মেনটেন করতে হবে। আর শ্রেয়া, এবার থেকে কোথাও বেরোলে সত্যি কথা বলে বেরো। হ্যালো 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 হ্যালো, কে আপনি? কথা বলছেন না কেন? হ্যালো, শুধু ব্যাপার, ফোন ধরে আছে অথচ কোনো কথা বলছে না। 2টো বাজে। ফাজলামো করার এরা সময় পায় না। কি হলো? কি হয়েছে তোমার? না, আরে চিন্তার কিচ্ছু নেই। সব আলতু ফালতু লোক সারা রাত জেগে থাকবে, নিজেরাও ঘুমাবে না, অন্য কাউকেও ঘুমাতে দেবে না। শুয়ে পড়ো।
একদম ঠিক আছে। এই নে কমল, নারায়ণ পুজোর লিস্টটা ভালো করে মিলিয়ে চটপট করে নিয়ে আয়। তাড়াতাড়ি যা। এত বড় লিস্ট চটপট করে কি করে আনবো? ও মা, কি করে আনবো মানে? এগুলো না আনলে পুজোর জোগাড়টা করবো কি করে শুনি? ঠিক আছে, দেখছি। তাড়াতাড়ি যা, দেখছি দাঁড়িয়ে আছে। দেখেছো বৌদি, একটা পুচকে বাচ্চা ছেলে কোন একটা কাজ বললে কিরকম ম্যাডামকে মুখ করে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, কিন্তু তোমার লিস্টটাও তো নেহাত ছোট নয়। কতগুলো জিনিস জোগাড় করে ওর একার পক্ষে আনাটাও তো কঠিন। আর তাছাড়া আমি বলছিলাম যে এই এত বড় আয়োজনটা তুমি একা সামলাতে পারবে না। পুজো করছো করো, সে ঠিক আছে, তাতে কোনো আপত্তি নেই, তবে এই এত বড় করে না করলেই বোধহয় পারতে। বৌদি তুমি কি বলছো গো? এই বাড়িতে এত বড় বড় অশান্তি, ও ছোট করে পুজো করলে কোনো লাভ হবে বলে তোমার মনে হয়? আসলে আমার শরীরটাও তো ভালো নেই, পুরো ব্যাপারটা তুমি একা সামলাতে পারবে? কি যে বলো না বৌদি, আমার ও বাড়িতে কি 4টে লোক ছিল নাকি? পুজো আচ্ছা যা কিছু সব একা হাতে সামলেছি, আমি সব ম্যানেজ করে নেবো, তুমি কিচ্ছু চিন্তা করো না। মা কাগজটা দাও তো একটু। অনুপম, আজ যে বাড়িতে সত্যনারায়ণ পুজো রেখেছি বাবা। হ্যাঁ শুনলাম, ওই তোমরা আলোচনা করছিলে। দেখো, একা হাতে সব সামলাতে পারো মানেই যে একা হাতেই সামলাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। শ্রেয়াকে বলো না, ওকে ইনভলভ করো পুজোতে। কি হলো, এত অবাক হওয়ার মতন কি কিছু বললাম? দেখো, ও তো সব পারে, আমার মনে হয় ও থাকলে তোমাদের তো সুবিধেই হবে। বলেই খালাস। শ্রেয়াদের বাড়িতে এরকম আয়োজন করে পুজো জীবনে হয়েছে? পুজোর কাজ তিনি একেবারে সব সামলে নিতে পারবে? কিছু জানি না, বুঝি না, হট করে একটা কথা বলে দিয়ে ফিরে চলে গেল। তবে বৌদি, তোমার ছেলে যখন আগ বাড়িয়ে বলেছে না, শ্রেয়াকে তো দায়িত্ব দিতেই হবে। এমন দায়িত্ব দেব না, এই বাড়ি থেকে পালাতে পথ পাবে, তখন সেই আবার আমার বলতেই হবে। আরে হ্যাঁ গো, তুমি কি ওই মিহি মিহি করে নারকেল কুড়োতে পারবে? তোমার যা চেহারা, আমার আবার দেখো না, সকাল থেকেই ডান হাতটা না একদম টন 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 করছে। হ্যাঁ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না পিসিমণি, আমি ঠিক করিয়ে দেবো। পারবে তো? দেখো, তুমি কিন্তু কাজ কারিয়ে কারিয়ে নিচ্ছ। আমি মানা করি কি করে বলো? বেশি না, খান আসতে নারকেল কুড়িয়ে রাখো, যেটুকু পিঠে পুলিতে লাগবে দেবো, বাদ বাকি বাবা নাড়ু করে দেবো।
তাহলে ঠিক আছে পিসিমণি, আমি তাহলে স্নানটা সেরে আসি, তারপর সব কাজগুলো শুরু করি। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই করো, আমি যাই, অনেক জোগাড় বাকি ওদিকে বাবার এ তো সবে একটা কাজের নমুনা দিলাম, আগে তো এটা সামলাও, তারপর দেখো তোমাকে কত কাজ দিই। পরীক্ষা নিতে চাইছেন পিসিমণি? যত খুশি পরীক্ষা নিই, পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই, কেউ আটকাতে পারবে না। হ্যালো 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 শ্রেয়া, আমি শ্রেয়া নই। কে আপনি? হ্যালো, আপনি কে বলছেন? কি দরকার আপনার শ্রেয়ার সাথে? হ্যালো হ্যালো শ্রেয়াকে কে চাইছে? আমি শ্রেয়া নই জেনে লোকটা ফোনটা কেটে দিল। লোকটা নিজের পরিচয় দিল না। কে লোকটা? কি সম্পর্ক তার শ্রেয়ার সাথে? তুমি রাখো না বৌদিমণি, অনেকক্ষণ ধরে তো বাড়ছো, এবার দেখবে রাতে ঠিক হাত ব্যথা করবে। তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি রেখে দাও, বাকিটা আমি বেটে দিচ্ছি। না না সন্ধ্যা, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তুমি দেখো আমি ঠিক বেটে নেব। বাড়ির পুজো আমি এটুকু করতে পারবো না? ঠিক আছে, তাহলে আমি ওদিকটা দেখি মায়ের কিছু লাগবে কিনা। হ্যাঁ কে ফোন করেছে? রূপম না তো? হ্যালো 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 হ্যালো, কে বলছেন? শ্রেয়া, ও শ্রেয়া, কাজ হলো শ্রেয়া? এ কি, এ তো এখন অনেক কাজ বাকি। তা আমাকে বললো যে সব হয়ে শ্রেয়া। ও কি গো শ্রেয়া, কাজগুলো পড়ে আছে তো, কে করবে? হ্যাঁ? খুব তো বড় মুখ করে আমাকে বললে যে আমি সব একা হাতে করে নিতে পারবো। এটা কি হয়েছে? কাজগুলো হয়েছে? আর আমিও তেমনি সরল সাদা সিধে মানুষটা, আমার সাদা মনে সাদা নেই, আমিও তোমার কথা বিশ্বাস করে নিলাম। হ্যাঁ গো, এরকম কাজ করার অভ্যেস তোমার আছে? নেই না? হবেই বা কি করে? বড় বাড়ির মেয়ে হতে, বাড়িতে বড় বড় পুজো হতো, তাহলে অভ্যেস থাকতো। নিশ্চয়ই বাপের বাড়িতে এরকম পুজো কখনো হয়নি না? আমারও পোড়া
পোড়া কপাল। আর আজকেই আমার ডান হাতটা ব্যথা হয়ে মরল। আমিও গেছি বিড়াল দিয়ে হাল চাষ করা। তা কোন চুলে গেছিলে শুনি? আমার এই কাজগুলো প্রায় শেষ হয়ে এসেছে, ফোন বাজছিল তো তাই ধরতে গিয়েছিলাম। আর কি কাজ করতে হবে বলুন না পিসুমণি, আমি করে দেবো। হয়ে এসেছে না? এটা চাল বাটা হয়েছে। সন্ধ্যা, এই সন্ধ্যা কোথায় গেলি? শিগগিরই আয়। হ্যাঁ পিসিমণি। এই, এটা চাল বাটা হয়েছে। এই চালের পিঠে মানুষকে দিলে মানুষের তো দাঁত ভেঙে যাবে। এটা চাল বাটা হয়েছে। হ্যাঁ আমি আরেকবার বেটে দেবো পিসিমণি। হ্যাঁ, আবার বাটো। তুমি সকাল থেকে শুধু চালই বাটো, চালই বাটো, আর কোনো কাজ নেই তোমার। ওপাশে কত কাজ বাকি আছে সে খেয়াল আছে তোমার? হ্যাঁ, ঘর পরিষ্কার করতে হবে, পুজোর ফুলগুলো ঠিক মতো রাখতে হবে, ধূপ বাজতে হবে, আলপনা দিতে হবে। কে করবে সেগুলো? হাত চালিয়ে কাজ করো, তাড়াতাড়ি কাজ করো, নইলে ঠাকুরকে উপহাস দিতে হবে। তাড়াতাড়ি কাজ করো। কেন কেন বৌদিমণি, তোমাকে একা কেন কাজ করতে হবে? বাড়িতে কি আর কোনো লোক নেই? কাজ বলে কাজ? এতগুলো চাল কি কেউ শিলে বাটতে পারে? তার উপর আবার অতগুলো নারকল কোরানো। হ্যাঁ, ঠাকুরের পুজো করছে। আচ্ছা বৌদিমণি, ঠাকুর কিছু দেখে না বলো তো? দেখে সন্ধ্যা, ঠাকুর সব কিছু দেখছে। এই যে দেখো না, এতগুলো কাজ দিয়েছিল আমাকে, আমি কি ভেবেছিলাম আমি পারবো? পারছি তো। সব শক্তি তো ঠাকুরই যোগাচ্ছেন আমাকে। হ্যালো হ্যালো হ্যালো, কাকে চাই? হ্যালো। মা, কেউ কথা বলছে না তো? কোনো রেসপন্স নেই, অথচ দেখ ফোনটাও ধরে আছে। মা, এসব বাজে বাজে ফোন ছাড়ো তো। আমিও লাস্ট টাইম ফোনটা রিসিভ করেছিলাম, ঠিক এই সেম ব্যাপারটাই হয়েছিল। দাঁড়া দাঁড়াও, আমি ধরছি। হ্যালো, আমি শ্রেয়া বলছি। হ্যালো হ্যালো হ্যালো। অদ্ভুত তো। অদ্ভুত না মা, কি বলতো, যে ফোনটা করেছে সে আমার গলা শুনে বুঝতেই পেরেছে যেটা বৌদির গলা নয়। এই, তাহলেই বোঝে বৌদি, একবারে ফোনে গলা চিনে যাওয়া মানে এই শ্রেয়ার খুব কাছের লোক, খুব চেনা জানা কেউ। আমি জোর দিয়ে বলতে পারি, যে ফোন করছে সে বারবার শ্রেয়ার সঙ্গেই কথা বলতে চাইছে, আর যেহেতু শ্রেয়ার গলাটা পাচ্ছে না অমনি ফোনটা কেটে দিচ্ছে। আর এটাও জোর দিয়ে বলতে পারি, এটা একটা ছেলে। ফোনটা আসুক, এবার দেখাচ্ছি মজা, দাঁড়াও। না না, দরকার নেই পুরবি। সত্যিটা না জেনে কেন হুট করে কাউকে কিছু বলবে? বৌদি, তুমি আগেও দেখেছো আমার সন্দেহ কখনো ভুল হয় না। ঠিক আছে, তোমার যখন মনে খটকা লাগছে তখন ঠিক আছে, ফোনটা আসুক, শ্রেয়াকে ধরতে বলো, দেখবো, তখন বুঝবে আসল ব্যাপারটা কি। হ্যাঁ, আমি বলে দিলাম। হ্যালো হ্যালো। শ্রেয়া,